أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد زبان খুলে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দেন না ভাই, কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনের মিনার তল নিরবধি কাবার গিলাফ সোয়ে দিতাম যদি মনের মিনার তল নিরবধি কাবার গিলাফ সোয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর
আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি صلوا عليه خود سے جرح پر گئی رکی ہادی بن گئے، کیا نظر سے جس میں مردوں کو مسیحا کر دیا، بلاغت اولا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম ফটিকছড়ি থানার অন্তর্গত শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসে সমাজের সবচেয়ে দামি মানুষ, যিনি আপনাদের সকলের শ্রদ্ধেয়, শ্রদ্ধার তুল্য, আমারও শ্রদ্ধার তুল্য, এলাকার সকলের শ্রদ্ধার তুল্য, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সার্জেন্ট অপশন করলেন আবুল কাসেম সাহেব, সভাপতি দাতা সদস্য দান্ত সদস্য পত্র মাদ্রাসা আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব একরামুল হক বাবুল সাহেব, সাবেক চেয়ারম্যান 1 নং বাগান বাজার ইউনিয়ন, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। লেখাগুলি ছোট্ট হয়ে গেছে, আর একটু বড় করে দিলে ভালো হতো। হাজার ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই চাঁদপুর থেকে, সেই বজরের পথ থেকে সফর করে ঠিক সন্ধ্যার আগে দিয়ে আপনাদের এই কোরআনের এই মজলিসে আমাকে আসার সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতি মজলিস, কোরআনের মজলিস, এরকম একটা জায়গায় আপনাদেরকে সকলকে হাজির হওয়ার তৌফিক করে দিলেন। মালিকের দরবারে শুকর আদায় করি, হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে সমস্ত শক্তি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, কোরআনের মজলিসে বসতে হলে কিসমত লাগে, এই কথাটা আমি প্রায় বক্তব্যে বলে থাকি। কারণ হলো বাংলাদেশে এখন কোরআনের মজলিস থেকে মেলার মজলিসে লোক হাজিরা বেশি নেয়, কথাটা
বাংলাদেশে এখন কোরআনের মজলিস থেকে আমার ভাইরা কনসার্টের মজলিসে লোক হাজিরা দেয়। কথা বলে যদি এর পাশে আজকে আওয়াজ হতো মমতাজ আসবে, বলেন তো দেখি মমতাজের ড্যান্স দেখার জন্য বাড়িতে একজন পুরুষও থাকতো না, একজন মহিলাও থাকতো না, গাড়ি ভাড়া করে চলে আসতো, জোরে গান ঠিক না? কিন্তু তাফসীর মাহফিলে হাজিরা দেওয়ার সুযোগ পায় না। আমার ভাইয়েরা, দুনিয়াতে যারা তাফসীর মাহফিলে হাজিরা দেয় তার পুরস্কার 4টা। কান খুলে ভালো করে শোনেন, কয়টা? আর যারা রাস্তায় বসে থাকে, দোকানে বসে থাকে, বসে বসে চা খায়, সানাসুর খায়, সানাসুরের সাথে চায়ের সাথে চুরুট খায়, আবার সিগারেটও খায়, এরকম আছে না নাই? র্যাকেটের সাথে যারা সম্পর্ক তাফসীর মাহফিলে বাদ দিয়া, তাদের জন্য একটা রেস্ট্রিকশন। কয়টা? তাহলে যারা কোরআনের মাহফিলে হাজিরা দেয়, তাফসীর মাহফিলে হাজিরা দেয়, তার জন্য সুসংবাদ কয়টা? 4টা। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের সূরা হামিম মাসের 30 নম্বর আয়াতের ভিতরে সেই সুসংবাদটা আমার আল্লাহ দিলেন। যারা দুনিয়ার আরামের ঘুমকে হারাম করে দিয়ে, দুনিয়ার ব্যস্ততাকে বাদ দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিলে হাজিরা দেয়, আমার আল্লাহ তাদের জন্য বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে মানুষগুলি কোরআনের মাহফিলের আওয়াজ শুনলে নিজের পকেটের টাকা খরচ করে হাজিরা দেয়, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলি বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে বাড়ি পৌঁছা পর্যন্ত ওই মানুষগুলির জন্য আমার আল্লাহর বিশেষ কিছু ফেরেশতা আল্লাহ তার সাথে লাগায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা তাকে সব সময় কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আমাদের সমাজের ভিতরে তাফসীর মাহফিলে আসে না, বরং দোকানে আড্ডা দেয়, খেলায় যায়, মেলায় যায়। ওই মানুষগুলিকে বলেন তো দেখি, ফেরেশতারা কন্ট্রোল করে না শয়তান কন্ট্রোল করে? কে কন্ট্রোল করে? ওই জায়গায় হাজিরা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, জায়গায় আসে না। কান খুলে ভালো করে শুনুন, দুনিয়াতে যারাই তাফসীর মাহফিলে হাজিরা দেয়, লেখা আছে তাফসীর মাহফিলের আমার ভাইরা ওই আলোচনার মজলিসের ভিতরে দুনিয়ার কোন নেতার কথা আলোচনা করা হয় না, দুনিয়ার কোন মানুষের কথা আলোচনা করা হয় না, হুজুরের কথা আলোচনা করা হয় না। আলোচনা হয় কার? আওয়াজ দিয়ে বলেন, আলোচনা হয় কার? ওরকম মজলিসে যারা হাজিরা দেয় ওদেরকে কন্ট্রোল করে কে? আপনি যদি ফেরেশতাদের কন্ট্রোলে থাকতে চান, আর রাস্তায় থাকা যাবে না, দোকানে থাকা যাবে না, যে যেখানে আছেন আপনাকে হাজিরা দেওয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা? 1 লক্ষ পুরস্কার। তাহলে 2 নম্বর পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে দুনিয়ার মানুষেরা, কান খুলে ভালো করে শুনো, যারা নাকি কোরআনের মাহফিলে হাজিরা দেয় ওদের দুনিয়াতে কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, মৃত্যুর পরে কোনো টেনশন নাই, মৃত্যুর পরে কোনো ভয় নাই। মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দোকানে বসে আছে ওদের জন্য কি সুসংবাদ আছে? কথা কেন আছে? আমার ভাইরা, দোকানে, রাস্তায়, বাড়িতে, তাফসীর মাহফিলের বাইরে যারা এই মুহূর্তে আছে তাদের জন্য একটা দুঃসংবাদ। কে দিচ্ছেন? সবাই করে কে দিচ্ছেন?
কোরআনে কারিমে সূরা জাসিয়ার 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন্নাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যে মানুষগুলির কানের ভিতরে কোরআনের মাহফিলের এলান পৌঁছে গেছে, পৌঁছার লিস্ট পৌঁছে গেছে, আমার ভাইয়েরা এলান কানের ভিতরে পৌঁছার লিস্ট পৌঁছার পর ওই মানুষটা অহংকার করে তাফসীর মাহফিলে আসে না। যারাই কোরআনের তাফসীর মাহফিলের সাথে এই ধরনের আচরণ করে আমার আল্লাহ বললেন তোমাদের জন্য জাহান্নামের সুসংবাদ। জোরে করুন নাউজুবিল্লাহ। এই জন্য আপনি যদি জান্নাতে যদি ঢুকতে চান মরার পরে দুনিয়ার জান্নাত তাফসীরের মাহফিলে হাজিরা দেন। জোরে করে ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেখ বলি আমি। এই মেসেজ শোনার পর যারা রাস্তায় থাকবে, দোকানে থাকবে, ওদের ভাগ্য ভালো না খারাপ? আর আসতে বলেন ভাগ্য ভালো না খারাপ? আশা করছি আজকে তাফসীর মাহফিলে যে যেখানে আছেন চলে আসুন, আসলেই কপাল খুলবে। কি কপাল খুলবে? আপনার আমলনামা থেকে যত গুনাহ হয়েছে সব গুনাহ তাফসীরের কারণে, কোরআনের কারণে আল্লাহ তাআলা গুনাহগুলি সব ডিলিট করে সেই জায়গার ভিতরে সওয়াব দিয়ে আল্লাহ আমলনামাকে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাই আলোচনা কি শুরু করব? আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করতে চাই। কেন অনুমতি নিব জানেন? কারণ হচ্ছে কিছু কিছু মাহফিলে জেনে দেখা যায় হুজুরে লাল কার্ড দেয়। এরকম পাবলিক আছে না নাই? কথা বলে আপনাদের পরিচয়তে নাই? আছে আছে। আপনারা কি মনে করেন লাল কার্ড সব ফুটবলে চলে? হ্যাঁ, তাফসীর মাহফিলে লাল কার্ড চলে, আছে না নাই? যে তাফসীর মাহফিল থেকে আস্তে করে জুতা নিয়ে চলে যায় ও প্রকৃতপক্ষে তাফসীর মাহফিলকে লাল কার্ড দেয়। সোজা কথায়, স্পষ্ট ভাষা। কথা কি বুঝতেছেন? তাহলে এরকম তো থাকতে পারে দুই একজন আসতে পেরে চলে যায়, এরকম থাকার সম্ভাবনা আছে না ভাই? আমি আপনাকে বলি ভাই, তাফসীর মাহফিলে এসেছেন এক নম্বর মানুষ হওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহর ঘোষণা হলো যে তাফসীর মাহফিল থেকে কোরআন শোনার জন্য আসে, কোরআন শুনতে এসে চলে যায়, ও আর এক নম্বর মানুষ থাকে না, ও হয়ে যায় দুই নম্বর। কি হয়ে যায়? এখন আপনি যদি এক নম্বর থাকতে চান মাহফিল থেকে উঠে যাবে না। যতক্ষণ কোরআনের আলোচনা চলে এতক্ষণ থাকবেন, নাকি আমি যতক্ষণ আমার নিজের বয়ান করবো এতক্ষণ থাকবেন? আমার নেতার বয়ান, আমার বড় হুজুরের বয়ান, আমার ছোট হুজুরের বয়ান, কথা বুঝেন নাই? এরকম বয়ান ফটে চলেতে নাই? ওরে কথা কয় আছে না নাই? তারপরে গাছের পাতার আমার ভাইয়েরা মাছের, খোঁজার মাছের, ব্যাঙের, তারপরে ইতিহাস, রাজহাঁস, পাতিহাস, যুবকের, এসব ওয়াজ শোনার জন্য কি আপনি বলবেন? কথা কেন? আপনি এখানে বসে আছেন কার কথা শোনার জন্য? আর আসতে বলেন কার? যতক্ষণ আল্লাহর কথা চলে এতক্ষণ থাকবো। আমি যদি নেতার কথা শুরু করি, হুজুরের কথা শুরু করি, তখন থাকবে লাল কার্ড। কথা কেন? থাকবে না লাল কার্ড? সুতরাং কথা হবে আল্লাহ, আল্লাহর জন্য থাকবো। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত ভাই, কোরআন কারিমে সূরা আলে ইমরান এর গুরুত্বপূর্ণ একখানা আয়াত, 102 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সময় যেহেতু কম, এজন্য আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। যেহেতু তাফসীরের সিস্টেম হলো আলোচনা, কোরআন থেকে কেউ তাফসীর করতে হলে আগে তেলাওয়াত করা লাগে। এজন্য আমরা তাফসীরের শুরুতে একটু তেলাওয়াত করতে চাই, যাতে করে এই জায়গায় আমরা ঢুকেছি, এই জান্নাতি বাগানে আমরা যারা ঢুকেছি, শুরুতে আল্লাহ তাআলা প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নেকি করে আল্লাহ তাআলা আমাদের সকলের আমলনামা দিয়ে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। কে বলছেন? বলে কথা কয় না, কে বলছেন? ভয় করার মতো আল্লাহকে ভয় করো, তবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ছাড়া বলো না। কোরআনের কিন্তু কোথাও নাই ঈমান ছাড়া বলো না, এরকম কোন কথা লেখা আছে কোরআনে? আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যুবরণ যখন করো, মরার আগে মুসলমান সার্টিফিকেট নেওয়াই লাগবে। আপনার কাছে এই সার্টিফিকেট নাই, আপনি জান্নাত পাবেন না। কথা বলে না। কারণ হলো পৃথিবীতে অনেকেই আমার ভাইরা, হিন্দুরা পর্যন্ত কালেমা পড়তে পারে, এরকম আছে না নাই? খ্রিস্টান পর্যন্ত কালেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে এক কলিগ আছে, আমার সাথে চাকরি করে হিন্দু, ও সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে। এমনকি কোনো হুজুর যদি ক্লাসে না থাকে, নিজে 6 থেকে, বুঝলেন না ভাই, 6 থেকে 19 পর্যন্ত একটা হুজুর আমার পাঠায় দেন, আমি ক্লাস নেব, তাহলে তার অভিজ্ঞতা আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? কিন্তু ঈমান নাই, ঠিক কি না আমার ভাইরা? কালেমা পড়লেই ঈমানদার হওয়া যায় না নাকি আমার ভাইরা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন মরবা, মরার আগে আগে মুসলমান হয়ে যাও। কারণ যিনি মুসলমান তার ভিতরে ঈমান আছে না নাই? সবাই বলা আছে না নাই? কিন্তু ঈমানদারের ভিতরে মুসলমানিত্ব পাওয়া মুশকিল। জোরে বল, ঠিক কি? এজন্য আজকে জানা লাগবে মুসলমান কি। যে সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর দরবারে উঠতে পারবেন না, ওই জিনিসটা আপনাকে অবশ্যই জানা লাগবে নাকি আমার ভাইয়েরা? লক্ষ্য করুন, মুসলিম শব্দটি এসেছে তাসলিম শব্দ থেকে। কোথেকে? তাসলিম শব্দের অর্থ হলো আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া। কার কাছে? আরো আসতে বলেন, কার কাছে? মুসলমান কি এর না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান আসলে রোজা রাখবেন, এর না মুসলমান? কিন্তু আগে দেখে তো মুসলমান এরকম বেড়ে গেছে, শুধু রমজান আসলে আমার ভাইরা রোজা করে রাখে আর নামাজ পড়ে, আর কোনো কাজ এই মুসলমানের দ্বারা হয় না। নামে মুসলমান, কাজে নাই। এরকম মুসলমান আপনাদের পরিচয়তে নাই? আল্লাহ তো এটা চায়। তাহলে আল্লাহ কি চায় আজকে ওটাই জানা লাগবে, আপনাকে জানাই লাগবে। কারণ হলো মুসলমানের সার্টিফিকেট নিয়ে যদি আপনি মৃত্যুবরণ না করেন, আপনি জান্নাত পাবেন না। কথা বলেন ঠিক না? তাহলে মুসলমান কি আমার ভাইরা? মুসলমান কি এটা জানা লাগবে আমাদের বাবা থেকে। কার থেকে? আমাদের বাবা। তিনি আমাদের নাম দিয়েছেন মুসলমান। কি নাম দিয়েছেন? তাহলে আপনার ভিতরে যদি মুসলমানিত্ব এখনো না থাকে, আপনি বাবার দিকে তাকাবেন। বাবার নাম কি? মুসলমান। আমাদের নাম দিয়েছে মুসলমান, কিন্তু আমাদের যিনি নাম দিয়েছেন ওনার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের পিতা। জোরে বল, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নাম দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের বাবা। মুসলমান, জোরে বল, ঠিক কিনা? তাইলে আপনি মুসলমান কতটুকু আছেন জানা লাগবে তার জীবন থেকে। কথা কয়? কারণ হলো তিনি হচ্ছেন আল্লাহর খলিল। তিনি কি? আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে
কোনো গুণ নাই, নিজে বাবা হয়ে দাবি করে, নিজেকে নিজে বাবা দাবি করে, এরকম বাবা আছে না নাই? নাই। আপনাদের চট্টগ্রামে নাই? আছে মানে ভরে গেছে। সারাদিন গাঁজা খায়, নিজের বাবা দাবি করে। কথা বলে আমার ভাইরা, সারা গায়ে তালা, নাম দেয় তালা বাবা। বুঝলেন না? আমি একদিন ফেসবুকে দেখি কি ঘটনা কি, সারা গায়ের ভিতরে তালা, নিচে দিয়ে লেখা তালা বাবা। আমার ভাইরা সারা গায়ে সালা, নাম দেয় সালা বাবা। আমার ভাইরা সারা গায়ে জামা কাপড় নাই, নাম দেয় নেকটা বাবা। এরকম নেকটা বাবা নাই? ওরে আশা করে আসে না নাই? আর বেটা তুই কি এর মারে ভর ঠিক আছে, তোর নিজের যা আছে সব দেখা যায়, কিসের মারে ভর ঠিক আছে, জোরে গান ঢেকে না, কিন্তু মায়ের পর ঠিক আছে, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, বাবা হওয়ার জন্য যে যোগ্যতা তার ভিতরে আছে? কথা কয় আছে? একজন বাবা তার ছেলেকে কখনো আমার ভাইয়েরা নির্লজ্জতা বেহায়া বলা শিখায় না, কিন্তু এই ল্যাংটা বাবা হইয়া আমার ভাইয়েরা তার সন্তানদেরকে সেই নির্লজ্জতা শিখায়, বেহায়া বলা শিখায়। বুঝা গেল বাবার যোগ্যতা সে হারিয়েছে। কথা কয় তাইলে আমার ভাইয়েরা, বাবা যদি হতে হয় আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া লাগবে। তার জীবনটা দেখেন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। কার কাছে? পরীক্ষা ছাড়া দুনিয়ার কেউ পিতা হতে পারে না, দায়িত্বশীল হতে পারে না। কথা বল ঠিক কিনা? লক্ষ্য করুন, দুনিয়াতে যে যত পরীক্ষা দিয়েছে আমার আল্লাহ তার জন্য একটা লক্ষ্য ব্যবহার করেছেন, একটা গুণবাচক নামও দিয়েছেন। শুনতেছেন? কারণ দুনিয়াতে আমার আল্লাহ যারে পরীক্ষা করেন তারে ভালোবেসেই পরীক্ষা করেন। ওই কথা না, কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে কোন পরীক্ষা নেই, শুধু দাওয়াত খায়। কথা না, শুধু সব জায়গায় দাওয়াত খাওয়ার ভাইয়া, সব দলের কাছে গিয়া দাওয়াত খায়, আর সবাই মিলে তারা টাকা দেয়। জোরে কোন ঠিক কিনা? কোন পরীক্ষা নাই আমার ভাইরা। আপনি নবীদের জীবনের দিকে তাকান, নবীরা পরীক্ষা দিয়েছেন না দেন নাই? নবীরা পরীক্ষা দেওয়ার কারণে আমার আল্লাহর প্রিয় হয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়েছেন, দেন কথা বলেন, যার কারণে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের নামের সাথে একটা গুণবাচক নাম ব্যবহার করেছেন। ওই গুণবাচক নামটি হলো সফিউল্লাহ। কি নাম? আদম সফিউল্লাহ। ঠিক না? আমার ভাইরা, যেমন আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 14টা পরীক্ষা করেছেন, পরীক্ষা 14টাই তিনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে তার নাম দিয়েছেন খলিলুল্লাহ। ঠিক আছে? আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম তিনিও পরীক্ষা দিয়েছেন, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন। আমার আল্লাহ আরশ থেকে লকব দিলেন কালিমুল্লাহ। এইভাবে ঈসা আলাইহিস সালামের নামের সাথে আল্লাহ লকব দিলেন। আমার ভাইয়েরা, যত নবী আছে সব নবীর সাথে আমার আল্লাহ লকব দিলেন, এমনকি আপনার আমার নবী নূরজাহানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরীক্ষা দিয়েছেন। কারণ দুনিয়াতে পরীক্ষা ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না। কথা না? আল্লাহর কাছে দুনিয়াতে যে যত প্রিয় তারে আল্লাহ পরীক্ষা করেন বেশি। মুসলমানের জীবনে পরীক্ষা আসাই লাগবে। যে ইমানদার হওয়ার পর তার জীবনে কোনো পরীক্ষা নাই, সে এখনো মুসলমান হতে কথা না, মুসলমান হতে। আপনি আবার নবীর দিকে তাকান, নবীর জীবনটা আমার ভাইরা মক্কা বিজয়ের আগ পর্যন্ত আমার নবীর পরীক্ষা আছে না নাই? আছে না নাই? পরীক্ষা হওয়ার কারণে আমার আল্লাহ, আমার নবীর কাজের কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, যার কারণে আমার আল্লাহ কিন্তু একটা লকব দিয়েছেন আমার নবীর, তার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল আমার ভাইরা, আপনিও যদি পরীক্ষা দেন আপনারও একটা কিন্তু লকব আছে। আছে না? ওই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহর প্রিয় যদি হতে পারেন,
আমার ভাইরা আপনার কিন্তু একটা লকব আছে, ওই লকবটা হলো ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। ওই কথাটা না। এখন আমার ভাইরা, আপনি যদি হযরত ইব্রাহিমের মতো খলিল হতে চান, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি আমাদের নাম দিয়েছেন মুসলমান। মুসলমান কাকে বলে উজ্জ্বল দৃষ্টান্ত আছে তার কাছে। কথা কয় না আমার ভাইরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে মোট 14টা পরীক্ষা এসেছে। আপনার জীবনে দেখেন একটাও আছে কিনা? যদি না থাকে, এই পরীক্ষাগুলি অবশ্যই আপনাকে সম্মুখীন হওয়া লাগবে। আপনি আল্লাহর কাজ করবেন, কোরআনের কাজ করবেন, একামতে দ্বীনের কাজ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছেন একামতে দ্বীনের, যার কারণে ইব্রাহিমের পরীক্ষা হয়েছিল। আপনি কাজ করেন না, এই জন্য আপনার চতুর্দিকে শুধু হাতিয়ে আসে, বড় বড় মুরগির লার আসে। কথা বুঝেন না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছেন, তার বিপদ আছে না নাই? লক্ষ্য করে শুরুতেই আমার ভাইয়েরা, মুসলমানিত্বের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রব সিনার পরীক্ষা। আমার ভাইয়েরা, আপনি নামাজ, আপনি ঈমান এনেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু রব সিনার পরীক্ষা এখনো যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন, আপনি এখনো কিন্তু মুসলমান হতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রব সিনার পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা গর্তের ভিতরে আছেন। আওয়াজ দিয়ে বলেন, কোন জায়গায় আছেন? কথা কয় না, কোন জায়গায়? গর্তের ভিতরে তিনি আছেন। এখন রবকে চিনব কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা তিনি উপরের দিকে উকি দিলেন। উকি দিয়ে দেখলেন কতগুলি তারা। ওই তারাগুলি দেখেই বললেন, ওই তারা হচ্ছে আমার রব। শুনেছেন আমার ভাইরা? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু অনেকেই রবকে চিনি না। কথা বুঝেন না? কারণ রবের অর্থ শুধু আল্লাহ না, রবের অর্থ আছে 5টা। কয়টা? রবের অর্থ তো আইনদাতা, আইনদাতা, বিধানদাতা, আছে না নাই? ওই আস্তাকার আছে না নাই? শুধু আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, কিন্তু তিনি যে আইন তৈরি করে দিয়েছেন কোরআন শরীফ, এটা মানে না। শুধু মসজিদে মানে, সমাজে মানে না। জোরে গান ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখাই দিয়েছেন, বেটা আগে জন্ম থেকে তোর রবকে, রবের ক্ষমতা কি, রবের পাওয়ার কি আমার থেকে জেনে নাও। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান কারে বলে আমার ভাইরা? লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উপরের দিকে তাকাইলেন, দেখলেন কতগুলি তারা। তিনি বললেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আকাশের তারাগুলি দেখলেন, তিনি বললেন, এগুলি আমার রব। একটু পরে দেখলেন রাত্রি আর নাই। আপনাদের কাছে প্রশ্ন, রাত্রি নাই, আকাশে কি তারা আছে? সবাই কেন আছে? কিছুক্ষণ পরে আবার দেখলেন আসমানের ভিতরে একটা চাঁদ। কি দেখলেন? চাঁদ চলে গেল। আমার ভাইরা, মনে করুন রাত্রে চলে গেছে, চাঁদ কি আকাশে আছে? তাহলে চাঁদও নাই, তারাও নাই। দিন যখন আসলো, হঠাৎ করে পূর্ব আকাশের ভিতরে একটা বিরাট অগ্নিকুণ্ড উঠলো। তার নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন না কেন, তার নাম কি? ওই সূর্য থেকে তিনি বললেন, فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। জোরে বলুন আল্লাহু আকবার। তারা চলে গেল, চাঁদ চলে গেল, এবার সূর্য উঠলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এই যে সূর্য দেখা যায়, এটা তারার থেকে বড়। কথা ঠিক কিনা? এই যে সূর্য দেখা যায়, এটা চাঁদের থেকে বড়। কথা ঠিক কিনা? এখানে আকবার শব্দটি কিন্তু আছে তাফসীরের সিগা। তার মানে হলো সূর্য তারা থেকে বড়, সূর্য চাঁদ থেকে বড়। মোটামুটি সৌরজগতের রাজা বলা হয় সূর্যকে। এই জন্য তিনি বললেন, এটাই হলো আমার রব। রব সিনার পরীক্ষা দেখেন আমার ভাইরা।
এই দিন যখন চলে গেল, বলেন তো দেখি আসমানের ভিতরে কি সূর্য আছে? কথা বলা আছে? যখন সূর্য চলে গেল তিনি বললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেগুলি চলে যায় ওগুলি রব হতে পারেন না। সূর্য চলে গেল, চাঁদ চলে গেল, আমার ভাইরা তারা চলে গেল, যা চলে যায় সেগুলি রব হতে পারেন না। আমার আল্লাহ আছে, থাকবে। জোরে কোন ঠিক কিনা? আজ আমার ভাইরা লক্ষ্য করো, রব দিলেন কোরআন শরীফ। এই কোরআনে কার কথা? আসতে বলেন কার কথা? ইসলাম দিছেন কে? আরো আসতে বলেন। আমার ভাইরা, রব দিছেন কোরআন শরীফ, ইসলাম দিছেন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই ইসলাম তুলে দিতে চায়, বিসমিল্লাহ তুলে দিতে চায়, আমার ভাইরা কোরআন শরীফের বিভিন্ন ভুল ধরে। প্রতি নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আল্লাহকে চিনতাম, কারণ আল্লাহর সাথে সম্পর্ক হলো কোরআনের সাথে। কথা না, যারা ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে, আমার ভাইয়েরা কোরআনের আয়াত নিয়ে বাজে মন্তব্য করে, ওরা মুমিন না মুনাফিক? তো আসতে বলেন মুমিন না মুনাফিক? এরকম মুনাফিক বাংলাদেশে আছে না? আরো আসতে বলেন আছে না? আগামী সংসদ নাস্তিক মুক্ত সংসদ হবে, আগামী সংসদ মুনাফিক মুক্ত সংসদ হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছি আমার ভাইয়েরা, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যাওয়ার আইন চলবে তা। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? পরিশ্রমী জনতা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। হাতগুলি কবুল করো, বলি আমি। আমার ভাইয়েরা, আমরা আশা করি আগামী সংসদ হবে কোরআনের সংসদ। কিসের সংসদ? আপনাকে শুনতে পাচ্ছেন? কিসের সংসদ? আগামী সংসদ হবে আনন্দের সংসদ। আমার ভাই, এত বছর, গত 16 বছর দেখলাম আমার ভাইয়েরা সংসদের ভিতরে নায়িকা গায়িকা দিয়ে বলে গেছে। কথা কি বলবো? কথা কারা? কথা বলবো? আপনি নামাজ দিয়ে কি করবেন? আপনি আল্লাহকে চিনলেন না, কোরআন চিনলেন না, ইসলাম চিনলেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, এরা কি বলে জানেন? মাঝে মধ্যে বক্তব্য শুনুন, হুজুররা শুধু মসজিদের ইমাম থাকবে। কথা বলেন না? এরা সমাজের ভিতরে মেম্বার দেবো কি করতে, চেয়ারম্যান হইব কি করতে। কথা বুঝেন? এইসব পাম দেয় কেন জানেন? এইসব পাম দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ এই আলেমদেরকে, হুজুরদেরকে যদি মসজিদে রাখা যায়, এরা সমাজের ভিতরে বাটপারি, সিটারি, 2 নম্বর করে টাকা সব সুদকে রাখতে পারবে। ওরে কথা কেনা? আমার ঘরে এই জন্যই হুজুরদেরকে পাম দেয়। হুজুররা মেম্বার হতে পারতো না, চেয়ারম্যান হতে পারতো না। যত পাম দিবি বাংলার জনতা বুঝে গেছে। জনগণ ঠিক কিনা? আর ফাঁকিবাজি করা যাবে না। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, ইসলামের সংসদ। আগামী 50 বছরে আল্লাহর দ্বীন কায়েম হবে এই বাংলাদেশে। জনগণ ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমি। তাহলে আগে কি সিনা লাগবে? এতক্ষণ কি বুঝেছি? সব ঘুমাচ্ছে। আপনারা তো পরিশ্রমের মানুষ, খুব মেধাবী, দিন শক্তি সম্পন্ন, বুঝলেন না? আমি আরো একবার আসছি পরিশ্রমীতে। সুতরাং আপনাদেরকে এত কথা কেন বলা লাগবে ভাই? আগে মুসলমান হওয়ার জন্য কি সিলা লাগবে? রবকে সিলা লাগবে। জোরে জোর ঠিক কিনা? এখন রবের সাথে সম্পর্ক কোরআনের সাথে, কার সাথে? রবের সাথে সম্পর্ক ইসলামের সাথে। কথা করা ঠিক কিনা? আপনি শুধু সুবহানাল্লাহ সকালে 1000 বার আল্লাহ 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 করলেন, বিকালে আল্লাহ আল্লাহ করলেন 1000 বার, মোট দিনে 2000 বার, 5000 বার, 10000 বার জিকির করলেন। মসজিদের ভিতরে, মসজিদের বাইরে চলে সুদ, মসজিদের বাইরে চলে চুরি, মসজিদের বাইরে চলে ডাকাতি, মসজিদের বাইরে চলে জেনা। আপনার নামাজের আর জিকিরের 4 পয়সা মূল্য নয়। জোরে বলেন ঠিক কিনা?
ইয়ামতের আল্লাহ কি গো বেটা তুই নামাজ পড়ছ সমাজের মধ্যে কি হইছে তাতে চোখ কত ব্যবস্থা নাই কথা কয় না লক্ষ্য করুন আমার ভাইরা তাহলে মুসলমান কি আজকে জানা লাগবে শুধুমাত্র নামাজ রোজা করার নাম মুসলমান না তাহলে মুসলমান কি আমাদের বাবাদের শিক্ষা নেওয়া লাগবে কথা ঠিক আছে আমার ভাইরা 2 নম্বর বলতে চাই মুসলমানিত্ব হলো আমাদের পিতা তিনি পরীক্ষা দিয়েছেন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন কি হয়েছে তিনি পরীক্ষা দিয়েছেন আগুনে নিক্ষিপ্ত হয়েছেন আজও পৃথিবীতে আমার ভাইরা আমাদের পিতা ইব্রাহিমের মতো অনেকেই আমার ভাইরা পরীক্ষা দেয় ওরে কথা বলা পরীক্ষা দেয় না আমার ভাইয়েরা আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য কত মানুষ ঘরে থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না দেশে থাকতে পারে না বিদেশে বিদেশে পলাই ছিল কথা বলা ছিল না তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম দিন কায়েমের জন্য কথা বুঝেন নাই আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য আমার আল্লাহর আদেশকে বাস্তবায়নের জন্য তিনি আগুনের ভিতরে তিনি নিক্ষিপ্ত হয়েছিলেন পৃথিবীর কেউ ছিল না ইব্রাহিমের পক্ষে এমনকি তার বাপও চলে গিয়েছিল তার বিপক্ষে আপনিও করে দেখেন আমার ভাইয়েরা কোরআনের খাদেম আপনিও হয়ে যান ইসলামের খাদেম যদি হওয়ার মতো হয়ে যান ইব্রাহিমের মতো আপনিও আগুনের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা আছে ঠিক কিনা আমরা দেখছি কত 15 বছরে আমার ভাইয়েরা কত আলেম জেলখানায় ছিল কথা কথা এটা স্পষ্ট সুস্পষ্ট আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা জোরেগান ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ মামুনুল হক জেলখানায় ছিলেন রবিউল ইসলাম মাদানী জেলখানায় ছিলেন আমাদের মিজানুর রহমান আজারি আমার ভাইরা দেশে আসতে পারে নাই এমন কি কোরআনের আমার ভাইরা শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আমার ভাইরা কোরআনের পাখি আবুল আহমদ আল সাইদিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জোরেগান ঠিক কিনা আমার ভাইরা আগামীতে কোনো আলেমদেরকে বেজ্জতি করার সুযোগ বাংলা জমিনে দেওয়া হবে না যারাই আলেমদেরকে বেজ্জতি করতে আসে তারাই জিরো হয়ে যাবে ইনশাআল্লাহ জনগণ ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলি আমি আপনি মুসলমান কাকে বলে এখনো বুঝেন না আপনি ভাই শুধু নামাজ পড়তেই আছে শুধু রোজা রাখতেই আছে কিন্তু মুসলমানিত্ব কি এটা জানার দরকার আছে না নাই এবার লক্ষ্য করেন আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের কুণ্ডলীর ভিতরে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ পাক বলে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম পাক বললেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণময় ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ ওইদিকে সড়ক গাছ লাগাইয়া নমরুদ দেখতেছে ইব্রাহিমের পজিশন কথা বুঝেন নাই আজ পৃথিবীতে আমার ভাইয়েরা ওই নমরুদের মতো দুনিয়াতে এমনও কিছু নমরুদ আছে আলেমদেরকে জেলখানায় ঢুকায় আর বাইরে মিষ্টি বিতরণ করে যারা আলেমদেরকে জেলখানায় ঢুকাইছিল বাইরে মিষ্টি বিতরণ করছিল ওরা ডিজিটাল নমরুদ আমার কথা কি বুঝতেছেন আপনি ইতিহাসের দিকে তাকান ইতিহাস সাক্ষী দেন আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিয়েছেন অগ্নিকুণ্ডে আমার ভাইয়েরা ঝাঁপ দেওয়ার দ্বীনের জন্য আল্লাহর জন্য আপনাকেও কিন্তু ইব্রাহিমের মতো পরীক্ষা দেওয়া লাগতে পারে রাজি আছেন পরীক্ষা দিতে আর আসতে বলেন রাজি আছেন রাজি থাকলে আপনি মুসলমান হতে পারেন কথা বলা ঠিক কিনা এরপরে আমার ভাইয়েরা আরেকটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন সেটা হলো মূর্তি ভাঙার পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেখেন কিসের পরীক্ষা সবাই কি ঘুমাচ্ছেন নাকি না ওয়াজে শুনতেছেন একটু হাহাও করে একটু প্রভাব করলে বুঝবো আমি যে আপনি বুঝতে চাই কথা বলা ঠিক কিনা তাহলে আমার ভাইরা 5 নম্বর পরীক্ষা কি মূর্তি ভাঙা পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বাংলাদেশের মূর্তি এখন আসে না কথাটা
বাবা থেকে শিক্ষা নেন। মুসলমান কারে কয় উনি শিখে গেছেন। উনি জীবনে 14টি পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা ছিল মূর্তি বাজার পরীক্ষা। বুঝাতেন? মূর্তিগুলো নিয়ে বাজারের ভিতরে আমার ভাইয়েরা নিয়ে যাচ্ছিল নমরুদের লোকেরা। আমার ভাইয়েরা একটা ঘরের ভিতরে রাখলো মূর্তি রাখার পর ওরা গেছে কোথাও। ওরা যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই বললেন মারাগা ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন। এই যে তোদের সামনে নমরুদ এত খাবার দিছে, খাবার খাস না কেন? বড় নাকি? খাবার তো খাস না, কথাও কস না, এর কারণ কি বুঝেন না? আমি আপনাদেরকে বলতে চাই, মাটি দিয়ে যে মূর্তিগুলি বানানো হয়েছে ওগুলি কি খাইতে পারে? কথা কইতে পারে? উনি কি করলো? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। আমার ভাইরা সূরা আম্বিয়ার 6, 9 এবং 10 নম্বর আয়াতের ভিতরে কথাগুলি আছে। আমার ভাইরা সূরা সফফাতের 91 এবং 92, 93 আয়াতের ভিতরে এই কথাগুলি আছে। তিনি কি করলেন? যখন এগুলি কথাও বলতে পারে না, খাইতেও পারে না, মেজাজ খারাপ হয়ে গেছে গা, তিনি তাদের একটা কুড়াল আনলো। কুড়াল আনলে এগুলার সব সাইজ করে বলেছে ডাইনাতে। কথা বুঝেন না? বড় কামের ভিতরে টাকাইছিস, ঠিক না? আপনি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের দিকে তার থেকে একটা শিক্ষা বের করেন। বাংলাদেশে মারাত্মক শিরক কিন্তু চলছে রাস্তার মোড়ে মোড়ে। কি কর? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এই শিক্ষাটা অন্তত নিতে পারেন না। আমার ভাইরা এখন কোন সরকার নাই। আমি বলতে চাই আমার ভাইরা, যে সরকার আই আমার ভাইরা এই শিরকের ভিতরে আমরা কিন্তু বাধ্যগত মুক্তালা হচ্ছি। আমার ভাইয়েরা স্কুলের ভিতরে দেখা যায় মাইয়া হলা ছবি, কথা না? এই ছবি দেখা কি হারাম না শিরক? কথা কথা নেতার ছবি, মায়ের ছবি, তারপর মাইয়ার ছবি, স্বামীর ছবি, কথা কথা যে জ্বলাইয়ে গাতে ছবি আঁকা। জোরে গান ঠিক কিনা? এই ছবি টাকানো কি? কথা কানা ছবি টাকানো কি? এই শিরক করা যাবে না। যেখানে ছবি দেখবেন আমার ভাইরা, ওই জায়গার ভিতরে ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে, তাহলে আপনি হবেন মুসলমান। হ্যাঁ, আমার প্রশ্ন রাখছেন আমার ভাইরা, স্কুলে মাদ্রাসায় গিয়ে বসেন, চেয়ারের ভিতরে বসেন, পিছে দিয়ে নেতার ছবি। কথা কানা, কথা কানা আমার ভাইরা। ঘরের ভিতরে সুফিজ আছে না নাই? হ্যাঁ, ঘরের ভিতরে ফুটবলারের ছবি আছে না নাই? আমার ভাইরা বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে মাঝে মধ্যে ফেসবুকে দেখি উলঙ্গ একটা মূর্তির ছবি এখনো আছে। কথা করে আসে না নাই? সুতরাং সময় আসতেছে আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতটি বাস্তবায়নের সময়। যে জায়গায় মূর্তি, মারাত্মক শিরকের মুক্তালা থেকে দেশকে বাঁচাতে হবে। জোরেগণ ঠিক কিনা? কারণ শিরক আর ঈমান একসাথে থাকতে, শিরক আর ঈমান একসাথে থাকতে পারে না। লক্ষ্য করুন আমার ভাইয়েরা, তাইলে মূর্তি ভাঙার সুন্নতটি আমরা বাস্তবে রূপ দিতে পারবো তো? নাকি দলাদলি করবেন? পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান কারে বলে লক্ষ্য করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলি আপনার সাথে মিলে কিনা দেখেন, তাহলে আপনি হবেন বাবার মতো মুসলমান, বাবার উত্তরসূরি সন্তান। জোরেগণ ঠিক কিনা? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন 85 বছর বয়স যখন তার হয়ে গেল, আমার আল্লাহ তাকে পরীক্ষা করলেন, সন্তান নেই। এই পরীক্ষা ঠিক কিনা? জোরেগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 85 বছর। তার স্ত্রী বন্দা আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে কোন বুড়ার বয়স যদি 85 হয়, সন্তান কি দেওয়ার ক্ষমতা ওই বুড়া রাখে? সবাই করে রাখে? কোন দম্পতির মহিলা যদি, স্ত্রী যদি বন্দা হয়, ওই দম্পতির মহিলা কি আমার ভাইয়েরা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু আমার আল্লাহ যদি দিতে পারেন আমার ভাইয়েরা, পাথরের ভিতরে ফুল ফোটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আছে বলেন, আছে না নাই? সন্তান হয়েছে।
আমাদের দেশের ভিতরে অনেক ফ্যামিলি আছে দেখবেন নামাজ পড়ে রোজা রাখে সব কিছু করে, কিন্তু সন্তান হয় নাই 5 বছরে 6 বছরে 7 বছরে বিয়ার পরে, এরকম আছে না নাই? চলে যায় আমার ভাইয়েরা কবিরাজের কাছে, তাবিজ লাগায় 50,000। এরকম রোগী নাই নিজি এলাকা। আপনি কিসের নামাজ পড়লেন ভাই? মুসলমান কারে বলে আপনি সেটাই করতে গেলেন না। আপনি আল্লাহকে বাদ দিয়ে তাবিজের উপর বিশ্বাস করলেন। কথা না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে 85 বছরের সন্তান হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা, কোন রিওয়ায়াতে আছে তিনি গায়ের ভিতরে হাজার হাজার তাবিজ ব্যবহার করেছেন? একটা রিওয়ায়াত পাবেন? তো তিনি তো এগুলো করেন, আপনি করেন কেন? আল্লাহরে চলে যায় হুজুরের কাছে, চলে যায় বোঝার মাছের কাছে, সিলেটে যায় না? কতগুলি গজার মাছ। গত বছর আমি গেলাম সিলেটে ভগ্রামে, যাই দেখলাম বিরাট একটা পুকুর, পুকুরের ভিতরে বাইরে ভাই এত বড় বড় এক এক গজা। আমি বললাম এগুলার ভেড়ি মোড়া হলো কিভাবে? অনেকক্ষণ বসে আছি, তারপরে দেখলাম এই যে জনগণ আইসা খাওয়ায়, আর মনে মনে নিয়োগ করে, ওই কিছু দালাল আছে ওখানে, দালালরা বলে দেয় নিয়োগ করি খাওয়া, নিয়োগ করি খাওয়া। আমি বললাম এই কারণে তো ওদের ভেড়ি মোড়া হয়েছে। জোরে গান ঠিক কিনা? চলে যায় কষ্ট, বাগে হাঁটায় কষ্ট বেড়ে যায় খাবার, কাশ্মীরে যায় খাবার, আছে না? আমার ভাইরা আমি আপনাকে বলতে চাই, কোন কাসেম কি সন্তান দিতে পারেন? কচ্ছপ কি সন্তান দিতে পারে? গজার মাছ কি সন্তান দিতে পারে? আমি বলতে চাই আপনাকে তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ পরীক্ষা করছে, ওই পরীক্ষা আপনি ব্যর্থ হয়েছে। আপনি কবিরাজের কাছে গেছেন মানে ব্যর্থ হয়েছে। কথা বুঝে আসছে? আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আপনি গজার মাছের কাছে গেছেন মানে ব্যর্থ হয়েছে। আপনি কচ্ছপের কাছে গেছেন মানে ব্যর্থ হয়েছেন। ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন, বাবা থেকে শিক্ষা নেন। জোরে কোন ঠিক কিনা? তিনি 85 বছর বয়সে আল্লাহর কাছে চাইলেন, যেই বয়সে কোনো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। দম্পতিরা, পরিশরীর দম্পতিরা একটু শুনে নাও, জেনে নাও, বিয়া শাদী হওয়ার পর আমার ভাইয়েরা সন্তান না হলে হতাশ হবে না, নিরাশ হবে না। বিয়া শাদী হইছে সন্তান দেওয়ার মালিককে। সবাই আওয়াজ করেন, দেওয়ার মালিককে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন সন্তান দরকার। 85 বছরেও একটা সন্তান হয় না, আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একটা ধৈর্যশীল সন্তান দাও। কি দাও? ধৈর্যশীল, ভালো নেককার একটা সন্তান দাও। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক তিনি ঘোষণা করলেন বাবাশশারনাহু বিগুলামিন আলীম। ইব্রাহিম, 85 বছরের তোমার সন্তান হয় না, বুকটা খাখা করতেছে, তোমার স্ত্রীও বন্ধা, সন্তান না হওয়ার সম্ভাবনা, আমি আল্লাহ পাথরের ভিতরে ফুল ফুটাতে পারি, নাও তোমার জন্য একটা সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এটা শুধু সন্তান না, ধৈর্যশীল সন্তান। ওরে কথা বলা, সন্তান না ধৈর্যশীল সন্তান। কেমন সন্তান আমার ভাইরা? লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য। নামাজ পড়তেছেন, এই শিক্ষাটা আপনার ভিতরে অবশ্যই নেওয়া লাগবে। যদি জানেন আপনি মুমিনে থাকলেন, মুসলমান হতে, আর মুসলমান ছাড়া মৃত্যুবরণ করলে আপনি জান্নাত পাবেন না। ঘোষণাকার, আরো আসতে বলেন ঘোষণাকার। আমার ভাইরা এরপরে লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে আসলো। দুনিয়াতে যখন সন্তান আসলো, সন্তান আসার পরে আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সন্তান একটু হাঁটা চলা করতেছে। 85 বছর সন্তান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। যখন সন্তান একটু হাঁটে, মনে করেন আমরা যারা বাবা আছি আমাদের মনের ভিতরে আনন্দ আছে না নাই? কথাটা আছে না নাই? এরকম আমাদের কত বাবা আছে সন্তানের জন্য জায়গা বেচে, বাড়ি বেচে, ভিটা বেচে, অসুখ হলে, আছে না নাই? এমনকি রক্ত পর্যন্ত আমার ভাইয়েরা কিডনি পর্যন্ত বিক্রি করে দেয়, জীবনের শেষ সম্পদটা পর্যন্ত বিক্রি করে দেয়। এরকম বাবা আমরা আছে না?
ওই ফটিকছড়ি বাসী সন্তানের জন্য করেন না সবকিছু? ওই কথা করেন কি না? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান যখন একটু বড় হলো, তার সাথে যখন একটু হাঁটাচলা করতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ইব্রাহিম, সন্তান এখন বড় হয়েছে, পরীক্ষা দাও। আল্লাহু আকবার কইতেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নিজের মুসলমানদের ভাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দোকানের সামনে বুক ফুলে যা বলে জান্নাত আমি না পাইলে পাইবো কে? এরকম আছে না নাই? আরে ভাই, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে ঠিক কেমন? জান্নাত পাইতে হলে আমাদের পাপের মতো আমল করা লাগবে, তাইলে জান্নাত দিব কে? কথা কানা, জান্নাত দিব কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন একটু বড়, সন্তান যখন একটু বড় হলো, তার সাথে তার সন্তান ইসমাইল হাঁটতেছে, আমার আল্লাহ আদেশ করলেন আবারও ইব্রাহিমকে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ তথ্য কাল লাগা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বড়, আমার ভাইরা, তার সন্তান যখন বড় হলো, তার সাথে হাতের লাঠি হিসেবে ইসমাইল আলাইহিস সালাম সাথে থাকতেছেন। আমার ভাইরা, আল্লাহ ইব্রাহিমকে আদেশ করলেন, হে ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দাও। সুবহানাল্লাহ। বাচ্চাই ওরে কথা কয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সবচাইতে প্রিয় জিনিসকে কোন রাস্তায় দাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিনটা 100 উট কুরবানি দিলেন, এরপরের দিন আবার দিলেন 100, এরপরে আবার দিলেন 100। আল্লাহকে, ইব্রাহিম তুই 300 উট কুরবানি দিয়ে দিছিস, আমার তো এটা পছন্দ না, আমার কাছে, তোমার কাছে যেটা প্রিয় ওটা তুমি আমার রাস্তায় দাও। আল্লাহর নবী তো বুঝতে দেরি হয় না, বুঝতে আর বাকি রইল না, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। 85 বছরে আমার যখন 85 বছর, আমার বুকটা সন্তানের জন্য খাকা করছে, আমার স্ত্রীও সন্তানের জন্য খাকা করছে। আল্লাহর কাছে সন্তান চাইলাম, আমার আল্লাহ দিল। আবার ওই আল্লাহই বলছেন, তোমার সন্তানকে আমার রাস্তায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেলেন। তিনি বললেন, হে আমার মালিক, আপনার জন্য আমার জীবন যৌবন সব কুরবানি। আল্লাহু আকবার বললেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আসলিম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ, আমি আপনার প্রতি আত্মসমর্পণ করলাম, আপনি যা বলেন আমার সব আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আজ আমাদের সমাজের ভিতরে আমার ভাইয়েরা, আমরা এই সুন্নতটা মেনে নিতে পারি না। জি জি আমার ভাইয়েরা, আজ আমাদের সমাজের ভিতরে আমার পিতা ইব্রাহিমের এই সুন্নতটা আমরা মানতে পারি না। আমার জীবনের প্রিয় জিনিস হওয়া লাগবে কার জন্য? কথা কয় না, কার জন্য? আমার ভাইয়েরা, নিজে ইসলামী আন্দোলন করে সন্তান কমিউনিস্ট, এরকম বাবা আছে না নাই? নিজে কোরআন পছন্দ করে, কিন্তু সন্তানকে, আমার ভাইয়েরা, কোরআন যেই দলে থাকলে আল্লাহর হুকুম মানা হয় ওই দলে থাকতে দেয় না, কয় হ্যাঁ তারা জঙ্গি ট্রেনিং দেয়। কথা বলা আছে না নাই? আপনি কিসের মুসলমান হইলেন? আমার ভাইয়েরা, আপনার সন্তানকে আমার আল্লাহ বললেন আল্লাহর জন্য শপথ করা লাগবে। কথা বলা, তাইলে বোঝা গেল আজকে থেকে শপথ করা লাগবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যেই দলে থাকলে, যেখানে থাকলে নামাজি হয় সন্তান, যেইখানে থাকলে রোজাদার হয় সন্তান, ওইখানে যাওয়া লাগবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা।
এরকম যদি আপনি যদি ইব্রাহিম আসসালাম তিনি যে শিক্ষা জাতির সামনে উপস্থাপন করেছেন, দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন, ওই শিক্ষাটা যদি আমিও নিতে পারি, আপনিও নিতে পারেন, আমরা হয়ে যাব মুসলমান। কি হয়ে যাব? আরেকটা জিনিস আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে দিলেন কার রাস্তায়? আরেকটা কথা বলতেছি, তিনি সন্তানকে দিলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সন্তানকে দিলেন, প্রিয় বস্তু ছিলেন, দিলেন। এবার আপনাদেরকে আমি বলতে চাই আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে আমাদের সকলের সম্পদ টাকা পয়সা আছে না নাই? কথা বলে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যে শিক্ষা দিলেন, আমাদের ওই সম্পদ হলো আমাদের সবচাইতে প্রিয়, টাকা হলো প্রিয়। কথা বুঝেন না? টাকা সম্পদ আমাদের প্রিয়, তাহলে ওই টাকা সম্পদে দেওয়া লাগবে কার রাস্তায়? এই উঠে না, এই কেউ উঠে না, আমি কথা বলতেছি। ওই টাকা সম্পদ কার রাস্তায় দেওয়া লাগবে? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, খেলার জন্য সাদা দেয়, ওই ঘুমাচ্ছেন কেন? খেলার জন্য 5,000 টাকা দিয়ে দেয়, কনসার্টের জন্য 10,000 টাকা দিয়ে দেয়, এরকম আছে না? আর এইরকম মানুষের আমার ভাইয়ের আমি দেখছি, এরা যখন মসজিদের ভিতরে ঢুকে সামনে দিয়ে বাড়ি যায়, একটা টাকাও দেয় না। এরকম মুসল্লি নাই আপনাদের এলাকায়? কথা কয় আছে না? এই লোকেরাই আমি দেখতে পাই আমার ভাইয়েরা, সকালে বিড়ি একটা টানে, দুপুরে একটা টানে, বিকালে একটা টানে, এমন লোক আছে দৈনিক 20টা বিড়ি খায়। কথা কয় আছে না? কিন্তু একটা টাকাও আল্লাহর রাস্তা দেয় না। আপনাদের একটা মাদ্রাসা আছে না? হ্যাঁ, কথা কারা? এই মাদ্রাসা কার? কথা কারা? কার? এখন আপনি